লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নমস্কার। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের বসন্ত উৎসব। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বহু বছর ধরে আমাদের এই ইউনিভার্সিটিতে এই ট্র্যাডিশন চলে আসছে। এই বসন্ত উৎসব উদযাপন এই কারণেই আমরা করে থাকি, যাতে একে অন্যের সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি, জড়িয়ে থাকতে পারি। আপনারা শুনলে খুশি হবেন যে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা একসঙ্গে পারফর্ম করে থাকেন। আর এই সময় যেহেতু নতুন সেশন আসে, তাই তাদেরকে বরণ করে নেওয়ার একটা উদ্দেশ্যও থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে পারস্পরিক সম্পর্কটা আরও সুদৃঢ় হয়। আমরা নিশ্চিত যে আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। আর যদি তারপরেও কোনো ভুল ত্রুটি আমরা করে থাকি, আশা করি নিজ গুণে ক্ষমা মার্জনা করে দেবেন। জানলে খুশি হবেন যে এই অনুষ্ঠানে নাচে যারা অংশগ্রহণ করছেন তারা আমাদেরই সিনিয়র এবং নতুন সেশনের ছাত্রছাত্রীরা। আর গানে রয়েছেন আমাদের সকলের প্রিয় সৌরনীলদা, যাকে আমরা কেউ কখনো স্যার বলে ভাবি না, অথচ তিনি আমাদের এই ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি। তার সঙ্গে গানে রয়েছেন আরও একজন নতুন ছাত্রী, যাকে আমরা মনে করি খুব ভালো গান করেন তিনি, মেঘ রয়। আর কথা বলে সময় নষ্ট করছি না, সরাসরি চলে আসি আজকের অনুষ্ঠানে। শুরু হচ্ছে আমাদের এই বছরের নবীন বরণের বসন্ত উৎসব। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ঠিক আছে স্যার, লাগবে না। এটা খেয়ে নাও, নাহলে গলা এফেক্ট করবে। যেটা বলছি সেটা শোনো। তুমি একবার বললে বুঝতে পারো না। না মানে দরকার ছিল না। সেটা আমি বুঝবো। এটা খাও। নবশ্যামল শোভন রথে, এসো গোকুল বিছানো পথে। নবশ্যামল শোভন রথে। কিছুতেই ওকে গান থেকে বাদ দিতে পারলাম না। কি করে পণ্ড করা যায়? আর সেই সৌরনীলের এই কেয়ার অসহ্য লাগছে আমার। মেঘে পিয়ালো ফুলের রেণু। ওকে এত কেয়ার করতে যাচ্ছে কেন? এইভাবে সকলের সামনে একটা এমন ভান দেখাচ্ছে যেন ওই অসুস্থ, আমি আর অসুস্থ না। আজি দক্ষিণ দুয়ার, যেভাবেই হোক ওকে এই অনুষ্ঠান থেকে বার করতে হবে। বাবি এলে সমস্যা হতো, মা আছে যখন তখন কোনো প্রবলেম হবে না। আমি ঠিক ওকে বার করে দেব।
এই বলছি, তোমার বোনের গলা খারাপ নাকি? হ্যাঁ, বোধহয় একটু গলা খারাপ হয়েছে, তাই গান গাইতে অসুবিধা হচ্ছে। আমি তো সৌরনীলকে বলেই দিয়েছিলাম আমার বোনটাকে একটু খেয়াল করো। না আসলে ও তো গানটা গাইছে, মানে সৌরনীল টিচার, মেঘ স্টুডেন্ট, মেঘ ভুল করলে ওকে কেউ কিছু বলবে না, কিন্তু সৌরনীলের পারফরমেন্সে সেটা এফেক্ট করতে পারে। তাই আর কি বলেছিলাম যে ওকে একটু সামলে একটু গরম জল টল খাইয়ে যাতে মেঘ গানটা উতরে দিতে পারে। আমি বলেছিলাম, তাই জন্যই। হ্যাঁ সেটাই তো দেখছি, দাদাভাই জোর করে গরম জল খাওয়ালো, কিন্তু ও তো ভালোই গান গাইছে, শুনে মনে হচ্ছে না যে ওর গলায় কোনো অসুবিধা হচ্ছে। হ্যাঁ তাই তো। গান কিন্তু দারুণ গায়, যাই বলিস। হ্যাঁ দারুণ গান গাইছে, অনুষ্ঠান জমে যাচ্ছে একদম। কিরে, কি হলো তোর? মাথাটা কিরম ব্যথা করছে গো মা। আরে কি বলছিস তুই? তোর তো মাথা ব্যথা দিয়ে শুরু হয়। বুঝতে পারছি না মা, শরীরটা কিরম খারাপ করছে। সে কি রে, এ আবার কি বলছিস তুই? চিন্তা করো না মা, কিছু হবে না, এমনি হচ্ছে হয়তো। আরে এত তাড়াতাড়ি তো হয় না, সবই ব্লাড দেওয়া হয়েছে, বেশি দিন তো হয়নি। কেন? অন্য শরীর খারাপও তো করতে পারে, সবসময় কি ওই একটাই ব্যাপার হবে নাকি? সঙ্গে সঙ্গে তো চেক আপ করাতে হবে, দেখতে হবে তো যে প্যারামিটারগুলো ঠিকঠাক আছে কিনা। উফ, আমার আর ভালো লাগে না। মা তুমি এরকম বলছো আমাকে? আরে বাবা, বুঝতে পারছিস না কেন? সামনে বিয়ে, কি টেনশন বলতো। কে কতবার বলেছি বিয়ে পর্যন্ত এরকম লাফালাফি ঝাঁপাঝাঁপি করিস না, একটু সাবধানে থাক। আমি কি করব বলো তো, আমার ইচ্ছে করে না। বলো মা। আমি বুঝতে পারছি মা, তোমার ইচ্ছে করে, তো যখন তোমার প্রবলেম আছে লাফালাফি ঝাঁপাঝাঁপি করলে তোমার অসুবিধা হয়, তখন তো তোমাকে একটু সাবধানে থাকতেই হবে মা। বিয়ের আর মাত্র কদিন আছে, এই কটা দিন একটু সাবধানে থাক মা। কিছু হয়ে গেলে কি ঝামেলা হবে বলতো মা? কিচ্ছু হবে না মা, তুমি টেনশন করো না প্লিজ। আজি দক্ষিণ দুয়ার। পৃথিবীতে বসন্ত এসেছে, বসন্ত এসে গেছে আমাদের মানুষের মনেও। এই বসন্তে গাছে গাছে নতুন কচি পাতার আভাস। বসন্ত বাতাসে মানুষের মনের অবরুদ্ধ যত যন্ত্রণা তার মুক্তি ঘটছে। বসন্ত বাতাস উড়িয়ে নিচ্ছে, হাসিয়ে নিচ্ছে সব। প্রকৃতি নতুন করে সেজে উঠেছে, আর সেই সঙ্গেই দোলা লেগেছে মানুষের মনে। তবু এরই মধ্যে একজন পথভোলা মানুষ হেঁটে চলে, জনে জনে জিজ্ঞেস করে, চেনো কি আমায়? কে এই পথভোলা মানুষ? তাকে কি সত্যিই কেউ চেনে? সে একজন উদাসী পথিক, কিন্তু এই উদাসী পথিকের জন্যই কি যুগের পর যুগ অপেক্ষা করে নেই কেউ তাকে ভালোবাসার পলাশের মালা গলায় পরাবে বলে? সেই কি তাকে ডাক পাঠায়নি? দেখি কে সেই পথিককে ডাক পাঠিয়েছে। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। উতলা
পথ ভোলা এক পথিক এসেছি। কিরে, তোর কি শরীরটা সত্যি খারাপ করছে? আমার মনে হচ্ছে বাড়ি যেতে হবে। হ্যাঁ, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী। সে কি কথা? বাড়ি যেতে গেলে তো মেঘকেও যেতে হবে। হ্যাঁ, ওকে তো যেতেই হবে। তাহলে গান গাইবে কে? ওদের তো প্রোগ্রাম চলছে। আমার খুব খারাপ লাগছে, আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু না না, তোর খারাপ লাগার কোনো ব্যাপার নেই। দাঁড়া, আমাকে গ্রিন রুমে যেতে হবে, ওদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। ওদেরকে বারবার বলেছিলাম ব্যাকআপ সিঙ্গার রেডি রাখতে। আচ্ছা, মেঘেরও তো সেটা মাথায় রাখা উচিত, তুই বল। হয়তো রেখেছে মা, আমি জানি না। আমি তো বলেছিলাম রাখতে, কিন্তু যদি কোনো ব্যাকআপ সিঙ্গার না থাকে তখন তো ওকে আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবো না মা। কি হবে বলো তো? আমি রব উদাস হব, ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিন গো কাঁদন ভরা হাসি এসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। বসন্তে কেউ একজন মালা নিয়ে অপেক্ষা করছে, পথভোলা পথিককে পড়াবে বলে। সে মালায় বাঁধবে তাকে, সেই মালাই হচ্ছে তার জয়ের মালা। আর এইভাবেই সে তার হৃদয়কে জয় করবে। আর দক্ষিণ হাওয়ায় ভালোবাসার সুবাস মেখে এই মালা পথিকের গলায় গিয়ে পড়ে। আনমনা পথিক পথ হারায়। আনমনা পথিকের সঙ্গে যুগ যুগ অপেক্ষা করে থাকা প্রেয়সীর দেখা হয়। দু চোখের দৃষ্টি থেমে যায়। সেই নিবিড় দৃষ্টিতে ভেতরে ভেতরে লেখা হয়ে থাকে ভালোবাসার মহাকাব্য। যৌবনের ঝড় উঠেছে আকাশে পাতালে, যৌবন আজ যৌবনকে ডাক দিয়েছে। দুটো যৌবন মিলে তৈরি হয়েছে এক উপকথা, ভালোবাসার উপকথা। চারপাশে জ্বলে ওঠে আলো, পৃথিবীর সমস্ত অন্ধকার সরে যায়, আলো জ্বলে ওঠে। এই আলোয় দেখা হয় দুজনের, কথা হয় দুজনের। মহাকালের খাতায় জমে থাকা কথা চিরকালের হয়। একজনের অন্তর আর একজনের অন্তরকে ভাসিয়ে নিয়ে যায়। বসন্তের ফুল গাঁথল। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তারের ঝংকারে তার আমায় মাতালে। আমার নিঃশ্বাস আটকাচ্ছে এবার কেউ। শোন, তুই ওদেরকে কিছু বলতে যাস না। শ্বশুরবাড়ির লোক তো ভয় পেয়ে যাবে, কেমন? কিছু বলিস না। ওরা যেরকম নিজেদের মতো করে প্রোগ্রাম দেখছে দেখুক। আর
আমরা বরঞ্চ বলি যে গ্রিন রুমে যাই, মেঘ আমাদেরকে দেখলে একটু মনে সাহস পাবে। বল রে, তুই আসতে পারবি তো আমার সাথে? হ্যাঁ মা, হ্যাঁ আমি আসতে পারবো। আর আমাকে তো আসতে হবেই, পারতেই হবে, আমাকে তো বেরোতে হবে এখান থেকে মা। এবার শোন, তুই যদি মনে করিস তুই গাড়িতে গিয়ে বসতে পারিস, এতটা হেঁটে যাবি, আবার ওখান থেকে গাড়ি পর্যন্ত যাবি, ধকল হবে তো। ধকল হলে হবে, আমি কি করব বলো? চলো আমি 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 তোমার সঙ্গেই যাই, চলো। আমার মনে হয় কি বলতো, সৌরনীলকে এখন এসব কথা বলার দরকার নেই। আমি বরঞ্চ বলবো ওই বাড়িতে একটা এমার্জেন্সি হয়েছে, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, এমার্জেন্সি বললে শুনবে নাকি? এমার্জেন্সি বললে হবে না। আমার মনে হয় সৌরনীলকে অন্তত বলে দেওয়া উচিত যে আমি একটু অসুস্থ বোধ করছি, ওকে বলে দেওয়া উচিত। চলো চলো মা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। ময়ূরী, জোর করে যাস না। দেরি করো না মা, দেরি করো না। দেখো, যত দেরি করবে তত আমার, দেখছিস তো সেই একই রকম সিমটম। হ্যাঁ মা, আমার দেখো না আমার নিঃশ্বাসটা কিরকম আটকাচ্ছে, আর চারিপাশটা কিরকম অন্ধকার হয়ে আসছে, অন্ধকার লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল আয় শিগগিরি আয়। কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? এই তো আমরা একটু গ্রিন রুমের ওখানে গিয়ে দাঁড়াই, তাহলে আর মেঘ ভয় পাবে না। ও তো একটু নার্ভাস টাইপের, তাই আর কি। কিন্তু মেঘ তো ভালোই গান গাইছে, দেখে তো মনে হচ্ছে না ও নার্ভাস বলে। না মানে একটু দরকার আছে গো, তোমরা মন দিয়ে দেখো, আমরা এক্ষুনি আসছি, চল। তো মেঘের তো সাহসের অভাব নেই, দারুণভাবেই তো গান গাইছে। এখন বাড়ির লোক গেলেই হয়তো মাইন্ড ডাইভার্টেড হয়ে যেতে পারে। দেখ, আমরা কি বলবো বল, ওদের বাড়ির মেয়ে, ওরা যা ভালো বুঝবে তাই। আমার কি মনে হয় জানিস তো, ময়ূরী না দাদা ভাইয়ের সাথে দেখা করবে বলে গেছে, দাদা ভাইয়ের জন্য গেছে। হতে পারে। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, রইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথলো। আয় মা, সাবধান মা, আস্তে আস্তে আস্তে। তুই দাঁড়া, আমি মেয়েকে ডাকছি। মেঘ, স্যার, আমার মা ডাকছে, আমি আসছি। মা ডাকছে মানে? কোথায় যাবে? এখন প্রোগ্রাম চলছে। না, মনে হয় বাইরে কোনো এমার্জেন্সি হয়েছে, আমাকে একটু যেতে হবে স্যার। বাইরে এমার্জেন্সি হচ্ছে? ঠিক আছে চলো, আমি যাচ্ছি, চলো। এখন দ্বৈত কণ্ঠের সঙ্গীত পরিবেশন। পরিবেশনায় MA প্রথম বর্ষের দুজন ছাত্রছাত্রী। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা কি হয়েছে মা, শরীরটা খারাপ লাগছে? কি ব্যাপার ময়ূরী? আই এম সরি, আই এম সো সরি। আমাদেরকে বাড়ি যেতে হবে এক্ষুনি। বাড়ি যেতে হবে কেন? কার কি হয়েছে? একটা এমার্জেন্সি পড়ে গেছে, মেয়েকেও আমাদের সঙ্গে যেতে হবে এক্ষুনি। মা, বাপের কি কিছু হয়েছে? আগে বাড়ি চলো, তারপর সব জানতে পারবে। দেখুন, একটা প্রোগ্রাম চলছে, ও এই অবস্থা যাবে কি করে? একটা দুর্যোগ ঘটে গেছে সৌরনীল, বোঝার চেষ্টা করো। আমি প্রোগ্রামে আমার মেয়েকে ছেড়ে যেতে পারবো না, বুঝতে পারছো তো তুমি? কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন।
তুমি প্রোগ্রামটা শেষ করে যোগাযোগ করো, সব জানাবো। আর মেঘ, তুই তাড়াতাড়ি বাড়ি চলার, দেরি করার উপায় নেই কিন্তু, প্লিজ। আচ্ছা কি হয়েছে না আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। এটা কি করে হয় আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আপনি অন্তত আর 2টো গানের সময় দিন। না না, আমি বললাম না তোমাকে আমি সব পরে বলবো, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাপির কি কিছু হয়েছে? বাপি ঠিক আছে তো? যদি সেরকম কোনো দুর্যোগ ঘটে থাকে সেটা তো আমারও জানা দরকার। বললাম তো বাবা, তোমাকে আমি সবকিছু পরে বুঝিয়ে বলবো। তুমি এখন শান্ত হয়ে প্রোগ্রামটা সামলাও। বুঝতেই তো পারছো বাবা, জীবনের থেকে বড় আর কিচ্ছু নেই। আপনারা দুজন যখন এখানে আছেন তার মানে নিশ্চয়ই আঙ্কেলের কিছু হয়েছে। দিদি ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছে, কিন্তু তুই তাড়াতাড়ি প্লিজ বাড়ি চল। আমি তোর কাছে হাত জোড় করছি, দেখ তুই বাড়ি চল, নাহলে মানে তোকে ছাড়া আমরা বাড়ি যেতে পারছি না। তুই চল। স্যার, আমাকে বাড়ি যেতে হবে। আপনি কিছু একটা করে প্লিজ ম্যানেজ করুন। দেখুন, নাচটা তো শেষ হয়ে এসছে, আপনি পরের ঘন্টা ধরে নিন প্লিজ। এবারে একক সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় মানুষ সৌরনীল দা ওরফে সৌরনীল গঙ্গোপাধ্যায়। মা, কি হয়েছে বলো তো? বারবার এক কথা কি বলি বলতো? দিদি অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে দেখে বুঝতে পারছিস না?